প্রিয়াঙ্কা দাস হাউস দ্যাট 6 গভর্নিং কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। জন্ম 7 জুলাই উত্তর 24 পরগনার দত্তপুকুরে। বর্তমানে তিনি সেখানকারই বাসিন্দা। শিশু বিকাশ কেন্দ্রে স্কুলে পড়াশোনা শেষ করে শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর করেছেন প্রিয়াঙ্কা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি টেলিভিশনে নানাবিধ সিরিয়ালে অভিনয় করে চলেছেন। মহিলারা ক্রিকেট খেলতে ভালোবাসেন, ক্রিকেটকে ভালোবাসেন, আর এই ভাবনা থেকেই কিন্তু আজ থেকে প্রায় 4 বছর আগে, তার কারণ এই বছর 5 বছর 2025 হাউস দ্যাট 6 সিজন 5-এর আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে। এবং আজ আমার এই পর্বে যিনি আছেন তিনিও কিন্তু ওয়ান অফ দেম ক্রিকেট লাভার, এবং সবথেকে ক্রিকেট লাভারের পাশাপাশি তিনিও কিন্তু নাট্য জগতের অভিনেত্রী, এবং দীর্ঘদিন ধরে নাটকই তার প্রেম, নাটকই তার ধ্যান জ্ঞান সব কিছু, এবং এর পাশাপাশি অবশ্যই টেলিভিশন অভিনেত্রীও বটে। প্রিয়াঙ্কা দাসকে আমি ডেকে নেবো ভাইস প্রেসিডেন্ট হাউস দ্যাট 6 সিজন 5-এর গভর্নিং কাউন্সিলে রয়েছে। প্রিয়াঙ্কা, অনেক অনেক স্বাগত, ধন্যবাদ। প্রথমে বলো আগে কেমন আছো? খুব ভালো আছি। বেশ। প্রিয়াঙ্কা, দীর্ঘদিন ধরে অভিনয় জগৎ, শুধু মঞ্চ নয়, এর সঙ্গে টেলিভিশন, এর পাশাপাশি ক্রিকেট কতটা দেখা হয়? দেখা হয়, সত্যি কথা বলতে ভীষণই কম। দেখাটা সেভাবে হয়ে ওঠে না। কিন্তু ছোটবেলাতে যে দেখতাম বাড়ির পাশে যে ছেলেমেয়েরা মানে ছেলেরা খেলতো, এটা ভীষণ কাছে টানতো আর কি। কিন্তু কখনোই আমাদের মেয়েদেরকে তো মাঠে নামা বা মাঠে খেলা এই ব্যাপারটা ছিল না। কিন্তু খুব মিস করতাম। সেটা খুব ইচ্ছে হতো যে এই খেলাটা যদি কোনোভাবে যদি আমাদের মেয়েদের হতো, তাহলে যদি আমরা খেলতে পারতাম, এই ব্যাপারটা চলতো। কিন্তু সেই সুযোগ কখনোই পেতাম না বা এটা হতোও না। যখন দীপদা এই প্রপোজালটা দিয়েছে, তখন বিষয়টা একটু অন্যরকম করে কাজ করেছে যে হ্যাঁ, এটা তো বেশ অন্যরকম, মানে যেটা ছোটবেলার ইচ্ছা ছিল সেটা এই সময় এসে যখন পেয়েছি বিষয়টা, সেটা না আর মানে পিছন ঘুরে আর তাকাইনি, আর ভাবিনি না, মানে ভাবিনি যে আমাকে কি করতে হবে, আমি কি করব। আমি জানি এটা ক্রিকেট মানে রিলেটেড বিষয়, মানে দেন আমি আছি এবং থাকবো, এরকম একটা ব্যাপার। তো তখন মানে একটা বিশাল আনন্দ পেয়েছি এই কারণে, ক্রিকেট বিষয়টার জন্য। এবং সেটা গত বছর আমি ছিলাম, কাজ করেছি, খেলেছি, সবাই খেলেছি এবং আমি দেখেছি, তাদেরকে সাপোর্ট করেছি, সেটা তো ভীষণই মজা হয়েছে। আর এরকম একটা বিষয় যেটা দীপদা এই যে এটার সঙ্গে যুক্ত, সেটা আমরা সুযোগ পাচ্ছি দীপদার জন্যে। তো আমি চাই এটা আরও অনেক বছর ধরে কন্টিনিউ করুক, আরও ভালো হোক, আরও মানুষজনের সঙ্গে ইনভলভ হোক, তাহলে আরও বেশি অনেক দিন ধরে চলবে বিষয়টা। দীপ যেমন গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট, তুমি একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে, একেবারে দীপের পর ভাইস প্রেসিডেন্ট। এই বছর মানে এই সিজন 5-এ কিছুদিন আগে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন হয়েছে। আমরা ক্রিকেট বিশেষজ্ঞ দেবাশিস দত্ত, বাংলার প্রাক্তন ক্রিকেটার যুধাজিৎ মুখার্জিকে সামনে থেকে দেখেছি। এইটা দেখা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এই ধরনের সাংবাদিক সম্মেলন, এইটা ক্রিকেট খেলতে মানে এই বছরের জন্য কতটা আরও মনে হচ্ছে এটা বেশ জোরসে শুরু হচ্ছে? মানে জোরসে মানে এটা এবছরে যেন আরও বেশি মানে ব্যাপারটা হয়ে গেছে। গতদিনকে দেবাশিস দা এসেছিলেন, তাদের মুখ থেকে মানে ওনারা অনেক সিনিয়র মানুষজন, তাদের মুখ থেকে অনেক ভালো অনেক জিনিস শুনলাম, জানলাম, যেগুলো আমার সত্যি জানার মধ্যে ছিল না। তো গতদিনের যা অ্যারেঞ্জ, যা লোকজন, যেসব ছেলেমেয়েরা খেলবে, যারা পার্টিসিপেট করবে, তারা প্রত্যেকে এসছে, প্রত্যেকের দল থেকে অনেকজন করে এসেছিলো। সেই যে ব্যাপারটা দেখে মনে হচ্ছে এবার যেন আরেকটু বেশি ধামাকা কিছু হতে চলেছে। সেই অপেক্ষায় আছি। 4 তারিখের অপেক্ষায় আমরা সবাই আছি। যে কথা প্রিয়াঙ্কা বললো, 4 তারিখের আমরা সবাই অপেক্ষায় আছি, এবং 4 তারিখ কিন্তু আমরা একে অপরের প্রতিপক্ষ, তাই তো? মানে 22 গজে কেউ আমরা জায়গা ছাড়ছি না। দেখো, জেতাটা জিতলে তো সবারই মন ভালো লাগবে, সবারই আনন্দ হবে, কিন্তু হারলেও কোনো অংশে আমি দুঃখিত নই এবং আমার খারাপও লাগবে না। আমি পার্টিসিপেট করেছি, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। মানে সবাই, আমি মনে এটাই চাই। কিন্তু আমাদের দলে একটি ছেলে আছে, মানে অন্য একটি দলের, সে গত বছর এসে বলেছিল এসছি জিততে, জিতেই বাড়ি যাব, এবং এবছরও সে একই কথাই বলেছে, আমি জিততে এসেছি, আমি জিতে। আমার জেতার ব্যাপার নেই, আমি পার্টিসিপেট করতে চেয়েছি, এবং সেটাই আমার মানে সব থেকে মানে মূল টার্গেট হলো এটাই। একদম তাই। প্রিয়াঙ্কা যে কথা বললো একেবারে সাবলীল ভাবেও বলে দিল যে আমি পার্টিসিপেট করতে এসেছি, এবং কিভাবে বিগত দিনগুলো ও এই হাউস দ্যাট 6, খুব ক্যাচি নাম, হাউস দ্যাট 6 এর সঙ্গে ছিল, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং সব থেকে বড় ব্যাপার এই ট্যাগলাইন, পজিটিভ থিঙ্কিং মুভস অ্যাহেড, মানে একটা ইতিবাচক চিন্তা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেখো, তোমরা অভিনয় জগতে আছো, প্রত্যেক দিন একটা পারফরমেন্স, একটা ওঠাপড়ার বিষয় থাকে। কি মনে হয় এই ভাবনাটা কতটা আমাদের বাস্তবিক লাইফে এফেক্ট
ফেলে, পজিটিভ থিঙ্কিং মুভস অ্যাহেড। অবশ্যই মানে আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভালো লাগা সব কাজের ওপরেই যদি আমরা সেটার ওপরে যদি মানে নিজেদের ওপরে যদি দক্ষতা থাকলেই যে সব মানুষ সবসময় পেরে ওঠে, দক্ষতা না থাকলে পেরে ওঠে না, বিষয়টা কিন্তু সেটা নয়। ঠিক। মানুষের ভালো লাগাটাই ইচ্ছেটা হলো সব থেকে বড় কথা। আমরা এক ফিল্ডে কাজ করি এবং এটা সম্পূর্ণ আমার কাছে একেবারে আলাদা, দুটোর ডিফারেন্সটা একেবারে আলাদা। ওই যে মানে মানুষ আমরা যখন ঘরে একটা কাজ করি, বাইরে এসে আরেক রকম কাজ করি, তো মজাটা তো আমরা পাই, একদম। সবটার তো আলাদা আলাদা ভাগ থাকে, আলাদা আলাদা মজা থাকে। তো সেই মজার দিক থেকে এটা একদম আলাদা একটা মজা এবং সেই মজাটা নিয়েই 4 তারিখের জোর কদমে ঠিক। এগোতে চাইছি। একদম। হ্যাঁ, আমি জানি কাজটা খুবই খুবই স্ট্রাগল, এটা এতটা সহজে সম্ভব না, কারণ আমরা ছেলেমেয়েরা প্রচণ্ড সবাই দূরে দূরে থাকি, সবার বিভিন্ন বিভিন্ন কাজ থাকে, সবটা আমরা পেরে উঠি না ওকে হেল্প করার। কিন্তু ও যতটা চেষ্টা করে আজকের দিনে এনে দাঁড় করিয়েছে, এটা হ্যাটস অফ ইউ দীপদা, সত্যি কথা। বেশ। মানে সারা জীবন কৃতজ্ঞ আমাকে এই পথটাতে দেওয়ার জন্য, এটা আমি মানে সারা জীবন কুর্নিশ জানাই। বেশ, চলো তোমার এই পরিশ্রমকে আরেকটু বেশি রঙিন করে দিই। তা সেই রঙিন করার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে হাউস দ্যাট সিক্স গভর্নিং কাউন্সিলের তরফ থেকে প্রিয়াঙ্কা দাস ভাইস প্রেসিডেন্টের হাতে আমরা এই ড্রেস তুলে দিলাম। অর্থাৎ শীতের দিনে গরম পোশাক গায়ে, আমার মতো এরকম গরম পোশাক গায়ে ওদেরকে অবশ্যই আপনারা দেখতে পাবেন 4 জানুয়ারি করুণাময়ী সংলগ্ন কোনো এক 22 গজে আমরা হাজির হব। ধুমধুমার লড়াইয়ের অপেক্ষায় রয়েছি। অবশ্যই কনগ্রাচুলেশন। চলো সিজন 5 একটু জোরদার লড়াই হবে, আমরা থাকবো সেদিনকে। থ্যাংক ইউ। চলো তাহলে দেখা হচ্ছে পরের প্রতিবেদনে, পরের পর্বে এইরকমই কোনো ক্রিকেট প্রেমীকে নিয়ে।